হ্যালো ভিউয়ার্স, দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মাইক্রোল্যাবের অনেক পুরাতন একটি সাউন্ড বক্স মডিফিকেশন করব, যেটি মূলত সার্কিট নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমার কাছে পড়ে আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি সাউন্ড বক্সটি থেকে সাবউফারটি বের করে নিলাম। ভিতরে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, যেটি মূলত 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের, যেটা আমার এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। এটিও আমি বের করে ফেলবো। বক্সের এই অংশে মূলত মাইক্রোল্যাবের পুরাতন সার্কিটটি ছিল। এই অংশেই আমার মডিফিকেশন সব থেকে বেশি, কেননা এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এটির সাথে আমার বর্তমান সার্কিটের ভলিউম নবের জায়গাটা মোটেও মিলবে না, যার কারণে আমাকে অতিরিক্ত 4টি ছিদ্র করে নিতে হয়েছে। মূলত এই ছিদ্রগুলোতে হচ্ছে আমি আমার বর্তমান সার্কিটের ভলিউম নবগুলো সেট করব এবং প্রয়োজনীয় কিছু সকেট অর্থাৎ অডিও আউটপুট, অডিও ইনপুট কানেকশনের জন্য সকেটগুলো লাগাবো এবং সেই সাথে এখানে একটি সুইচ লাগাবো অন অফ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার এই সার্কিটটি, যেটি মূলত চাইনিজ সার্কিট, যেটির মডেল হচ্ছে সিনইয়ে XY-E30H। সার্কিটটির 3টি ভলিউম আছে। ভলিউম নবগুলো আমি যেভাবে ছিদ্র করেছি মাপ মতো, সেই ছিদ্রে সুন্দরভাবে বসে গিয়েছে। এখন ভলিউম নবগুলো টাইট করে লাগিয়ে নিচ্ছি। সার্কিটটির কানেকশন কোথায় কিভাবে কি লাগিয়েছি তার একটি সার্কিট ডায়াগ্রাম আমি পিকচার আকারে দিয়ে দিচ্ছি, যেটি দেখলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। যেহেতু সার্কিটটিতে আগে থেকেই স্ক্রু টাইপ টার্মিনাল ব্লক রয়েছে, যেগুলো দিয়ে আপনার লেফট, রাইট এবং সাবউফারের আউটপুট খুব সহজেই নেওয়া যাচ্ছে, তাই আমি সোল্ডারিংয়ের ঝামেলায় গেলাম না। আমি শুধু তারগুলোর মাথায় লাক্স লাগিয়ে নিয়েছি, যার কারণে স্ক্রু টাইট দিলে খুব সহজেই একটি শক্তপোক্ত কানেকশন হবে। ফাইনালি একবার চেক করে নিচ্ছি সার্কিটটিতে পাওয়ার কানেকশন পাচ্ছে কিনা, যেহেতু আমি এখন এটি লাগিয়ে ফেলবো। হ্যাঁ, সার্কিটটিতে পাওয়ার পাচ্ছে ঠিক মতো, সুইচটিও কাজ করছে ঠিক মতো। সো এর মধ্যে দিয়ে আমার সাবউফারের সব কানেকশনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন স্যাটেলাইট বক্স দুইটি অর্থাৎ লেফট এবং রাইট চ্যানেল স্পিকার দুইটি মডিফিকেশন করব। তো আমার কাছে পুরাতন দুইটি বক্স অর্থাৎ খাপ রয়েছে, যেই দুটি আমি ইউজ করব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে স্ক্রুর অপশনে আমি যে স্পিকার দুইটি কিনেছি এই দুটি অ্যাডজাস্ট হয় না। স্পিকার দুইটি কিছুটা ছোট, তাই আমি গ্লু গানের সাহায্যে চারপাশে বেশ
সুন্দরভাবে শক্তপোক্তভাবে গ্লু গান দিয়ে এটাকে এভাবে আটকে নেব। সেম এভাবেই আমি আমার আরেকটি বক্স আছে সেটিও তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নেট লাগিয়েছি, এটা মূলত যেন এর ভিতরে বিভিন্ন পোকামাকড় ঢুকতে না পারে, এই জন্য আমি এখানে নেট লাগিয়ে নিয়েছি। এবং বক্সের পিছন পাশে আমি ডিসি সকেট লাগিয়ে নিয়েছি যেন এটাকে পোর্টেবল করা যায়, অর্থাৎ তার যেন যখন তখন খোলা যায় এবং আবার লাগানো যায়। তো আমি ডিসি সকেটটি কর্নারে আমার সুবিধা মতো এভাবে লাগিয়ে নিয়েছি। আমি দুইটি বক্সেই দুইটি ডিসি সকেট এইভাবে লাগিয়ে নিয়েছি এবং ডিসি সকেটের সাথে স্পিকারগুলোর কানেকশন দিয়ে নিয়েছি। সো এভাবে আমার লেফট এবং রাইট চ্যানেল স্পিকার দুইটি কমপ্লিট হয়ে গেল। সো এখন সাউন্ড টেস্ট করার পালা। আমি সার্কিটটিতে পাওয়ার দিচ্ছি ডিসি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে, যদিও সার্কিটটি 24 ভোল্ট ইনপুট নিতে সক্ষম। যেহেতু আমার আউটপুট স্পিকারগুলোর ওয়াট কম, সেহেতু আমি 12 ভোল্ট দিয়েই ইউজ করতেছি।